কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক নেতৃত্ব আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে চীন। সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে প্রেসিডেন্ট শি জিনপিং এআইকে উন্মুক্ত, সহযোগিতামূলক ও সবার জন্য সহজলভ্য করার আহ্বান জানান। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য আগামী ৫ বছরে ৫,০০০ প্রশিক্ষণ ও সেমিনারের ঘোষণা দেন তিনি। এআই এর অপব্যবহার রোধে কার্যকর আইন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উপরও গুরুত্ব দেন শি জিনপিং। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এআই পরিচালনায় পরিবেশগত স্বচ্ছতা নিশ্চিত এবং ২০৩০ সালের মধ্যে বড় এআই কোম্পানিগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে পরিচালিত হওয়ার আহ্বান জানান। এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে ওপেন সোর্স, সহযোগিতা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে হবে। এআই এর অপব্যবহার রোধে কার্যকর আইন ও নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে প্রযুক্তি সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ডিজিটাল বৈষম্য কমিয়ে উন্নয়নশীল দেশগুলোর এআই সক্ষমতা বাড়াতে হবে। এআই জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করতে পারে, তবে এর বিদ্যুৎ, পানি, ভূমি ব্যবহারের প্রভাবও স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। আমি বড় এআই কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে পরিচালিত হয়। একই সঙ্গে সব দেশকে পরিচ্ছন্ন জ্বালানিতে এআই উন্নয়নের জাতীয় পরিকল্পনার অংশ করার আহ্বান জানাই।